এই রাজ্যের সরকারের অভ্যেস হয়ে গেছে। দেখুন, আমরা একটা কি কর্মসূচি করছি, দলীয় কোনো প্রোগ্রাম নয়। যেখানে পশ্চিমবাংলায় প্রতিনিয়ত 1800 থেকে 2000 ইউনিট ব্লাডের প্রয়োজন হয়, ব্লাডের যেখানে ক্রাইসিস দেখা দেয়, সেই জায়গাতে কিছুটা সুরাহা করার জন্য আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চেয়েছিলাম 6 লেনে। আমরা 10 তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছি। 20 তারিখে আমাদেরকে বাই থ্রু থানা জানানো হচ্ছে যে আপনাদের এনওসি দেওয়া হয়নি। তা আজকে জানতে এসেছিলাম, এমডি স্যারের সাথে কথা বললাম। এমডি স্যার ব্যাপারটা শুনলেন, তিনি আগামীকাল সময় নিয়েছে। যে আমি বলেছি, এবারে আলোচনা হচ্ছিল ওখানে নাকি আরো প্রোগ্রাম হয় না। আমি বললাম, কে বলেছে? পলিটিক্যাল গ্যাদারিং করছে, রাস্তা জ্যাম করে করছে। আর আমরা 2023 সালে ওই ভেনুতেই ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, আর সেম ভেনুতে আবার পাবো না কেন? আমি এটা বলে এসেছি যে কালকে আপনি এটা এটা সামাজিক একটা প্রোগ্রাম, হ্যাঁ, একটা পলিটিক্যাল ব্যানারে হচ্ছে ব্লাডের ক্রাইসিস, সেখানে আমরা কিছুটা হলেও কিঞ্চিত পরিমাণে হলেও সমাধান করার চেষ্টা করছি। যদি এটাকে গ্যাদারিং দেখাইয়ে বা ওই রাস্তার অ্যাডজাসেন্ট অফ রোড দেখিয়ে, যদি আপনার অ্যাডজাসেন্ট রোড দেখিয়ে আপনি আমাকে কোনো রকমভাবে এটা করেন, তাহলে কিন্তু কোনোদিন ওখানে আর পলিটিক্যাল প্রোগ্রাম না হয়, সেটা আপনার দায়িত্ব নিতে হবে। কথা বলে এসেছি। তো আমি শেষে বলেছি, যেটা আমি আশা করেছি, এমপি স্যার পজিটিভ কথা বলতে বুঝতে পারলাম যে উনি জয়েন্ট যিনি আছেন, আগামীকাল 11টার দিকে তার সাথে এসে কথা বলতে বলেছে। তিনি আরো বিষয়বস্তুটা জানবেন, জেনে আমাদেরকে দেবে। কারণ আমরা 10 দিন মধ্যখানে আর শেষমেশ যদি পারমিশন না হয় তাহলে কি আদালতের পথ? সেটা দেখতে পাবেন কি কি হয়। পারমিশন পাবো না কেন? প্রশ্ন এখানে আমার, পারমিশন কেন পাবো না? এই রাজ্যে বিরোধীরা কিছু করলেই বাধা দিতে হবে, মানে সেটাই মিটিং মিছিল কিছু না, রক্তদান শিবির তাতেও বাধা। ভাবাচ্ছে তো ওটাই, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো যেখানে প্রায় আমাদের 500 ইউনিটের বেশি কালেকশন আমাদের হবে। মানে এটা 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 নাটক না, এটা জোক না। 500 ইউনিট এক জায়গায় ব্লাড কালেকশন করা মানে কতটা বড় অ্যাচিভমেন্ট, যেটা সরকার পারে না। সেখানে আমাদের মতো যারা চেষ্টা করছি সেগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করছে। কে বাধা দিয়েছে না দিয়েছে আমরা সবই বুঝতে পেরেছি। 2 দিন আগে এই অফিসে একজন শাসক দলের ঘনিষ্ঠ বড় নেতা নিজেকে দাবি করে তিনি এসেছিলেন, তারপরেই এগুলো সমস্যা হচ্ছে। এই সমস্যাকে আমরা মেনে নেবো না। আর একটা জিনিস শুনিয়ে রাখি, আমি বলে এসেছি এমডি স্যারকে। এমডি স্যার বলেছে এটা এই ধরনের কথা বলা অনুচিত। যে আমাদের আমাদের প্রতিনিধিরা যখন এসেছিলেন আজকে, তাদের জিজ্ঞাসা করে যে কি কারণে দেওয়া হচ্ছে না, কেন এটা আমার জায়গা, আমি কি করব, কাকে দেবো না দেবো, আমি কারণ বলবো না। মানে হিডকোটা ওনার পৈতৃক সম্পত্তি, হিডকো সম্পত্তিটা ভেবেছিল। ওনার যিনি অফিসার ছিলেন, আমি বলেছি যে আমরা সাধারণ মানুষ ট্যাক্সের টাকাতে ওনাদের মাইনে চলে, হিডকো ওনার পৈতৃক সম্পত্তি ভাবে ওনার ভুল হবে, এ কথাও জানিয়ে এসেছি। দ্বিতীয়বার এই ধরনের কথাগুলো না আসে, সেই জন্য আমি সাজেস্ট করেছি।